নমস্কার বন্ধুরা। তো আজকে ডেরিভেশনের কিছু ফর্মুলা দিয়ে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। এখানে রয়েছে ফর্মুলাগুলো। তো প্রথমে একটা অঙ্কে চলে আসি। অঙ্কটা এই প্রবলেমটাতে চলে আসি। প্রবলেম হলো y ইজ ইকুয়াল টু 2 log অফ ই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে এই পজিশনটাকে আমরা জেড ধরে নেব। ধরি z is equal to a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এটাকে আমরা এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করবো। তো ডেরিভেটিভ হবে ডিজেড ডিএক্স। এই পজিশনে যখন আমরা ডেরিভেটিভ করব, এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, তো এটা এখানে বসে যাবে। এক্সের পাওয়ারটা 2 নিচে নেমে যাবে, এক্স হবে 2 - 1। যেহেতু ফর্মুলাটা আছে এখানে আমরা জানি ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, এর ডেরিভেটিভ হয় এন এক্স এন - 1। এই ফর্মুলাটা আমরা ফলো করলাম। বি এক্সের যখন ডেরিভেটিভ করব, এখানে যেহেতু প্লাস সাইন আছে তাহলে প্লাস সাইন আসবে। বি এর এক্সের যখন বি কনস্ট্যান্ট, তা এক্সের ডেরিভেটিভ করলে হবে 1। তাহলে এটার ভ্যালু চলে আসছে, এটা হচ্ছে 2a, এটা 2 - 1 মানে এক্স প্লাস বি ডিজেড ডিএক্স, ভ্যালু হলো 2ax b। এবারে y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 log অফ বেস ই জেড। ওকে, তো এই পজিশনটাকে আমরা আবার ধরে নেব লেট টি ইজ ইকুয়াল টু লগ অফ জেড টু দি বেস ই। তো এটা ডেরিভেটিভ হবে ডিটি বাই ডিজেড, এটা ডেরিভেটিভ হবে 1/z। যেহেতু আমাদের ফর্মুলা আছে ডি ডি এক্স লগ অফ এক্স, ডেরিভেটিভ হবে 1/x। এই ফর্মুলাটা আমি প্রয়োগ করলাম, তো ডিটি ডিজেডের ফর্মুলা এটা চলে এলো। অতএব এটা এসে চলে এলো y ইজ ইকুয়াল টু 2, এটা হবে 2t, 2 টু দি পাওয়ার টি। তো এটা হবে dy ডিটি হবে, এটা ডেরিভেটিভ করলে হবে 2 টু দি পাওয়ার টি লগ অফ 2 টু দি বেস ই। এখানে আবার একটা ফর্মুলা আছে, সিম্পল ফর্মুলাটা ইউজ করছি আমরা, ডিটি এক্স এ টু দি পাওয়ার এক্স, এটা ডেরিভেটিভ করলে আসবে এ এক্স লগ অফ এ টু দি বেস ই। এখানে এটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে আমাদের তিনটে জিনিস বেরিয়ে গেছে, এই একটা ফর্মুলা এসে গেছে। এবার আমরা যদি ডিওয়াই ডিএক্সের এটা ডিএক্স করি, তখন এটা আসবে ডিওয়াই ডিটি। যেহেতু আমরা ডিওয়াই ডিটি দিয়ে করে একটা বার করেছি, এটা একটা ডট। এবার হবে ডিটি ডিজেড এখানে আমরা একটা বার করেছি। এবার আবার এক্সের আমাদেরকে নিয়ে আসতে হবে, তো এটা হবে ডিজেড ডিএক্স। এই এক নম্বর, এটা যদি আমি 1 নম্বর ধরি, তো এটা হচ্ছে আপনার 2 নম্বর, আর এটা হবে 3 নম্বর। তো 3 নম্বরে 1 2 3 ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দেবো। ডিওয়াই ডিটির ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার টি লগ অফ 2 টু দি বেস ই। ডিটি ডিজেডের ভ্যালু হচ্ছে 1/z ব্র্যাকেটের মধ্যে দিলাম। ডিজেড আর ডিএক্সের ভ্যালু হচ্ছে 2ax b, তো 2ax প্লাস বি। আমরা ভেঙে করলে সলিউশন হয়ে যায়। এবারে টি এর ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালু এখানে আমার আছে টি, যেহেতু লগ অফ জেড টু দি বেস সি। আবার জেড মানে হচ্ছে লগ অফ ই, জেডের ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে আমাদের এখানে 2 টি এর ভ্যালু হচ্ছে লগ অফ জেড, এই ভ্যালুটা হচ্ছে টি। 2 লগ অফ ই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর এখানে জেডের ভ্যালু হচ্ছে আমাদের এই ভ্যালুটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ভ্যালু হয়ে গেল। এবারে 1/z, জেডের ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি, এর ভ্যালু বসিয়ে দিয়েছি, আর এই ভ্যালুটা বাকি রয়েছে 2ax প্লাস বি। এটা হলো সলিউশন।
বা আমরা গুছিয়ে লিখতে পারি 2ax দেখতে ভালো লাগার জন্য ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু 2 log of e ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা এইভাবে করলে আমাদের প্রসিডিওরটা অনেক সহজ হয়ে যাচ্ছে, না হলে অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এবারে চলে আসা যাক নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম হচ্ছে 2 নম্বর প্রবলেম, এক্স কিউব মাইনাস প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব ইজিক্যাল টু, যদি এটা 5 হয় দেন dy dx এর ভ্যালু কি। তো এটা করার জন্য আমাদেরকে সিম্পল ফর্মুলা প্রয়োগ করতে হবে। এখানে dy dx দিয়ে আমরা মানে ডেরিভেটিভ বোথ সাইডস with x with respect to x, ওকে। x দিয়ে আমরা দুটো পক্ষকে আমরা ডেরিভেটিভ করলাম বা ডিফারেন্সিয়েশন করলাম। তো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 2y কিউব ইজিক্যাল টু 5। তো এবারে ডেরিভেটিভটা করবো। এটা ডেরিভেটিভ যদি আমরা করি dx, এটার ভ্যালু হবে এক্স কিউব। আমরা ডেরিভেটিভ ভালো করে বোঝানোর জন্য এটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা বার করে নেবো dx এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2টাকে বার করে নিলাম, এটার dx ওয়াই কিউব ইজিক্যাল টু 5 dx 5। এখানে যেহেতু এক্সটা কনস্ট্যান্ট নাম্বার, তো এটা ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। তো এটার পরের স্টেপে আমরা চলে আসবো। এটার এক্স কিউবের ফর্মুলা আসবে 3x স্কোয়ার ইন্টু dx। এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি dx এক্স টু দি পাওয়ার n। এর ডেরিভেটিভ করলে আসবে n ভ্যালুটা নিচে আনবে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর dx এর ভ্যালু 1 আছে। এবারে এখানে আসবে 3 ব্র্যাকেট নিয়ে নেবো। প্রথমে ফার্স্ট ফাংশনটাকে আমরা নিয়ে নিলাম, তারপরে ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন হবে dx, এটা y, এটা হলো ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন। এবারে এই জিনিসটার ডেরিভেটিভ করতে গেলে এবার সেকেন্ড ফাংশনটাকে কমন নেব, প্লাস সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ অফ ddx অফ এক্স স্কোয়ার, ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। এটা হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। তো এই পার্টটার সময় আবার -2, এটা ওয়াই কিউবের একটা ভ্যালু তিনটা নিচে নেমে আসবে, ওয়াই স্কোয়ার dy dx ইজিক্যাল টু 0। এটা হলো ফর্মুলা। নেক্সট স্টেপে আসবে, এটা 3x স্কোয়ার, এটা dx মানে ভ্যালু 1 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার dy dx। এবারে 3 ইন্টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। তো এখানে দিলাম 3 ইন্টু ওয়াই। এবারে এক্স স্কোয়ারের যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে 2, নিচে নেমে আসবে x 2 মাইনাস 1, যেহেতু এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করলাম। আর এখানে আমরা পেয়ে গেছি -6 ইন্টু ওয়াই স্কোয়ার dy dx ইজিক্যাল টু 0। এখানে আমরা যেখানে dy dx আছে সেটাকে একদিকে করে নেবো, আর যেটাকে dy dx আছে ওটা আলাদা করে নেবো। তো এই পার্টটাকে যদি আমরা আলাদা করি, 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু xy, এটা এবারে এই পার্টটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিলাম। এখানে আবার নিলাম 3 ইন্টু 2 ইন্টু xy মাইনাস 6y স্কোয়ার dy dx, এটা একটা ব্র্যাকেটের মধ্যে আসবে, এটা 0। তো এই পজিশনটাকে আমরা বাঁদিকেই রাখছি, 3x স্কোয়ার প্লাস 6xy। এই পজিশনটাকে আমি বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে যাবে 3। এখানে আমাদের 6 কমন আছে, তো 6টাকে আমরা বাদ দিয়ে দিলাম, xy
এটা যেহেতু মাইনাস বাদিকে চলে আসে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু 0। এই প্রত্যেকটা থেকে 3 কমন আছে, তখন 3টা পরে করছি। এটা হবে এখান থেকে এক্স কমন যাচ্ছে, 3x, এক্স প্লাস ওয়াই হচ্ছে, এটা এদিকে আসলে এটা তো মাইনাস সাইন ছিল, মাইনাসই থাকবে, তো -6 ইন্টু এখান থেকে ওয়াই আমরা চাইলে কমন নিতে পারি, ওয়াই কমন নিলাম, এক্স মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স। এবারে আমরা ডিওয়াই ডিএক্সটা বার করবো, এই 3 আর 6 মধ্যে কাটলে 2 চলে আসে, তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আসবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই -2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এসে গেল। এবার আমরা নেক্সট প্রবলেমটা সলভ করব। নেক্সট প্রবলেমটা হচ্ছে y is equal to a x স্কোয়ার প্লাস b 9/2। এখানেও dy dx বার করতে হবে। তো অ্যান্সার করে y is equal to a x স্কোয়ার প্লাস b 9/2। এখানে বেশি কিছু কঠিন করতে হবে না, আপনি যদি z is equal to a x স্কোয়ার প্লাস b এইটা আমরা ধরে নিলাম, ধরে নিয়ে dz dx আগের মতনই সহজভাবে a হবে 2 ইন্টু এক্স হবে, এটা যেহেতু কনস্ট্যান্ট তো এটার ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে y হয়ে গেল z⁴ 9/2। তো এটাকে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড, যদি জেড দিয়ে ডেরিভেটিভ করি তো এটা হবে dy/dz। তো এটাতে যেহেতু সেম ফর্মুলা 9/2 নিচে নেমে আসবে, জেডের 9/2 -1 এটা চলে আসবে। তো এটাকে যদি আমরা ভাঙি 9/2 আর এখানে জেড 9/2 -1 মানে হচ্ছে 7/2 আসার কথা, ঠিক আছে, 7/2 চলে এলো। তাহলে আমরা dy/dz dy/dx ইজ ইকাল টু dy/dz ডট dz dx। তাই এবার আমরা ভ্যালুগুলো বসাবো। dy/dz হচ্ছে 2 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ বলতে পারেন বা ইকুয়েশন বলতে পারেন। তো ইকুয়েশনগুলো আমরা ভ্যালুগুলো পুট করলে dy/dz মানে হচ্ছে 9/2 z⁴ 7/2 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 2ax, এই 2 কেটে গেল, তাহলে হয়ে গেল 9ax। আমরা জেডের ভ্যালুটা কী ধরেছিলাম, ax স্কোয়ার প্লাস বি, তাহলে হবে ax স্কোয়ার প্লাস বি, এটা 7/2, এটা হবে dy/dx। এগুলো খুব সহজভাবে করা যাবে, কঠিনভাবে করতে গেলে কঠিন লাগবে। পরের অঙ্কটা হবে y is equal to 2 log of x to the base 3 minus e to the power log of x to the base e plus e to the power 2 plus x। এই অঙ্কটা এখানে আমরা 3টে পার্টে ভাগ করে করলে আমাদের সুবিধা হবে। ধরি z is equal to 2 log of x base 3। আমাদের নর্মালি লগের আমাদের বেস ই হয়, তো এটাকে আমরা ভেঙে নিতে পারি 2 log of x to the base e, এটা নিচে নিয়ে করলাম ইন্টু ডট log of 3 to the log of e to the base 3। এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, এটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি। তো এটা হয়ে গেল 2 ইন্টু log of e to the base e into log of x to the base e।
আমরা জেড ইজিক্যাল টু তো এই পার্টটা হচ্ছে আমার কনস্ট্যান্ট পার্টকে নিয়ে আমরা কিছু করবো না। আমাদের ডি জেড ডিএক্স হবে 2 ইন্টু লগ অফ ই দি বেস E3, আর এই পার্টটার হবে 1/x, এটা ডেরিভেটিভ। যেহেতু আমরা জানি ডি বাই ডিএক্স এটার ফর্মুলা লগ অফ এক্স টু দি বেস ই ইজিক্যাল টু 1/x, এটা হয়। তারপরে আবার এই পার্টটা সলিউশন করব। পুট টি ইজিক্যাল টু 2 লগ অফ এক্স টু দি বেস ই বাই ই, এই পার্টটা বললাম। তো এখানে লেট ইউ ইজিক্যাল টু ধরলাম, এটা ধরে নিলাম 2 ইন্টু লগ অফ এক্স টু দি বেস ই। তো এখানে 2টা কনস্ট্যান্ট, তো ডি ইউ ডিএক্স হবে 2 ইন্টু 1/x, ডি ইউ ডিএক্স হবে 2/x। এই পজিশনটাকে আমরা খুব সহজ করে নিলাম। তাহলে টি ইজিক্যাল টু ই টু দি পাওয়ার ইউ, তো ডিটি ডি ইউ ইজিক্যাল টু ই টু দি পাওয়ার ইউ। এটা ডেরিভেটিভ করলে হয়, যেহেতু আমরা জানি ডিআই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটার ডেরিভেটিভ ই এক্স হয়, এটা আমরা জানি। তো এই পার্টটাকে আমরা সলিউশন করে নেব, ডিটি ডিএক্স করে নেব। ডিটি ডিএক্সটাকে করতে গেলে আমাদের ডিটি বাই ডিইউ ডিএক্স, আমরা এইভাবে ভেঙে সলিউশন করে নিলাম। তো এটার ভ্যালুগুলো আমরা বসাবো। ডিইউ ডিটি ডিউর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, আর ডিউ ডিএক্সের ভ্যালু হচ্ছে 2/x। ইউ এর ভ্যালু হচ্ছে, যেহেতু ইউ এর ভ্যালু আমরা এখানে ধরে নিয়েছি 2 লগ অফ এক্স, তো ই টু দি পাওয়ার 2 লগ অফ ই এক্স। তো এটাকে আমরা ফর্মুলা অনুযায়ী এরকমভাবে লিখতে পারি 2/x ই লগ অফ ই এক্স স্কোয়ার। এরকমটা যদি দুটো বেস আমাদের যদি থাকে, একটা ফর্মুলা আছে ই লগ অফ ই টু দি এক্স হয়, তো এটার ভ্যালু আমরা এক্স জানি। তো এই পার্টটা চলে গেল 2/x, এটার ভ্যালু হয়ে গেল এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 2x। এবারে y ইজিক্যাল টু আমরা ধরেছিলাম, প্রথম পার্টটাকে ধরেছিলাম জেড, এই পার্টটাকে ধরেছিলাম টি মাইনাস টি। এই পার্টটাকে আমরা কিছু করার দরকার হবে না, ই টু দি পাওয়ার ই2 ইন্টু ইএক্স, এটা তো আমরা বেসিক ফর্মুলা জানি। এটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা আলাদা আমরা ভেঙে নিতে পারি। তাহলে ডি বাই ডিএক্স হবে ডিজেড বাই ডিএক্স মাইনাস ডিটি ডিএক্স। এটা আমাদের যেহেতু কনস্ট্যান্ট, এটার কোনো ডেরিভেটিভে আমাদের কোনো অসুবিধা নেই। ই2 ডি অফ ডিএক্স ই এক্স। তো আমাদের এই ডিজেড ডিএক্সের ভ্যালু আমরা প্রথমেই আমরা বার করে নিয়েছি এইখানে 1 নম্বরে। তো এটার ভ্যালুটা আমরা সিম্পল বসিয়ে দেবো, 1 নম্বরে এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। ভ্যালুটা হচ্ছে 2/x লগ অফ ই টু দি বেস 3 মাইনাস ডিটি ডিএক্সের ভ্যালু এখানে আমরা বার করে নিচ্ছি 2x, আর এটার ভ্যালু হবে ই2 ইএক্স। হয়ে গেলো 3 নম্বর 3টে প্রবলেম, 4টে প্রবলেম সলভ হয়ে গেলো। এবারে 5 নম্বর প্রবলেম আসবে। 5 নম্বর প্রবলেম, y ইজিক্যাল টু log of base 10 x minus a plus x minus b। এটা যদি হয় তাহলে dy dx মান কী হবে? তো
এখানে আমরা y ইজ ইকুয়াল টু এইভাবে লিখতে পারি লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, এইভাবে লিখতে পারি। যেহেতু এই বোর্ডটাকে আমরা চেঞ্জ করলাম, তো এটাকে আমরা লিখব লগ অফ ই টু দি বেস 10। দুটো পার্টে ভেঙে নিলাম। তো এইবারে আমরা এই পার্টটাকে আগে সলিউশন করে নেব। এই পার্টটাকে সলিউশন করে নেব, ধরবো লেট জেড ইজ ইকুয়াল টু লগ অফ জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, অথবা এটা আমরা লিখতে পারি জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ হাফ প্লাস এক্স মাইনাস বি হাফ। তাহলে ডিজেড ডিএক্স হবে, এই ভ্যালুটা হাফ নিচে নামবে, এক্স মাইনাস এ হাফ মাইনাস 1 ইন্টু এক্সের ডেরিভেটিভ হবে ডিএক্স ইন্টু এক্স মাইনাস। এই ফর্মুলাটা আমরা সিম্পল ফর্মুলা এটা ইউজ করেছি। যদি ডিএক্সের ভ্যালু থাকে, এক্স প্লাস এ যদি থাকে কোনো ফর্মুলায়, যদি এন যদি থাকে, এটার ভ্যালু হবে এন মাইনাস 1, এন নিচে নামবে, এক্স প্লাস এ এন মাইনাস 1 ডিএক্স এক্স প্লাস এ। এই ফর্মুলাটা আমরা সিম্পলি ইউজ করেছি। এটা বাদিকের এই এক্স মাইনাস বির বেলাও সেম ফর্মুলা, হাফ এক্স মাইনাস বি হাফ মাইনাস 1 ইন্টু ডিএক্স অফ এক্স মাইনাস এ। এই ফর্মুলাটা প্রয়োগ হয়েছে। और ডিএক্স ডিজেড ডিএক্স ভ্যালু হবে হাফ, এক্সের ভ্যালু হবে এক্স মাইনাস 1 এক্স মাইনাস এ, ভ্যালু যদি মাইনাস হাফ হয়, এটার ভ্যালু তো 1 হচ্ছে, প্লাস হাফ অফ এক্স মাইনাস বি সেম হবে মাইনাস হাফ। এটাকে আমরা লিখতে পারি হাফ অফ রুট অফ এক্স মাইনাস এ প্লাস হাফ অফ এক্স মাইনাস বি, এই সহজভাবে লিখতে পারি। তাহলে ডিজেড ডিএক্সের ভ্যালু হয়ে গেল 1/2 অফ 1 এক্স মাইনাস, এর যদি আমরা নিজের লসাগুটা করে নিই, তাহলে এটা ইন্টু এক্স মাইনাস বি হবে। তো এটা হবে ভ্যালু অফ এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ। এই পার্টটাকে এইখানে গুণ করেছি 1 দিয়ে, এই পার্টটাকে এই দিয়ে গুণ করেছি। এটা হলো ডিজেড ডিএক্স। তাহলে ডিজেড তাহলে হচ্ছে ডিওয়াই ডিএক্স হবে ডিওয়াই বাই ডিজেড ডট ডিজেড বাই ডিএক্স। এখানে ডিওয়াই ডিজেড আমরা কি বার করেছিলাম না? ডিওয়াই ডিজেড আমরা বার করে নিই। ডিওয়াই ডিজেড আমরা ভ্যালুটা বার করে নেবো, ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ ই, এখানে ই টু দি পাওয়ার জেড ইন্টু লগ অফ ই 10। এটা যেহেতু কনস্ট্যান্ট, ডিওয়াই ডিজেডের ভ্যালু হবে, এটা কনস্ট্যান্ট আগে বসে যাবে, লগ অফ ই 10, এটা ভ্যালু হয়ে যাবে 1/z। জেডের ভ্যালু আমরা বসেও দিতে পারি এখানে, না বসলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা হলো 1 নম্বর প্রবলেম, 1 নম্বর সলিউশন ইকুয়েশন। এটা হলো 2 নম্বর ইকুয়েশন। ঠিক, তো এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। ডিওয়াই ডিজেড মানে হচ্ছে লগ অফ ই টু দি বেস 10/z, আর এই ভ্যালুটা মানে হচ্ছে, এই ভ্যালুটাকে আমরা জেড হিসেবে ধরেছিলাম আমরা আগে। এখানে জেড মানে আছে এই ফর্মুলাটা, তাহলে এটা হবে জেড বাই এক্স মাইনাস এ ইন্টু রুট অফ এক্স মাইনাস বি, আর এখানে 2 মাল্টিপল যেহেতু আছে সেটা। তো এই জেড আর এই জেড কেটে গেলে হবে লগ অফ ই টু দি বেস 10 2 ইন্টু রুট অফ এক্স মাইনাস এ রুট অফ এক্স মাইনাস বি। আমরা সহজে 5খানা প্রবলেম সলভ করলাম। তো এবার আমরা 6 নম্বর প্রবলেমটায় আসবো। 6 নম্বর প্রবলেমটা
y is equal to log of e x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার যদি হয় তাহলে ডি ওয়াই ডিএক্স ভ্যালু কী হবে। তাহলে এইটাকেও এটাকেও আমরা 3 ভাগে ভাগ করে নেব। ধরে নেব লেট জেড ইজ ইকাল টু, এই পার্টটাকে আমরা ধরলাম জেড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবারটা ধরে নিলাম। এইভাবে আমাদের ডিজেড ডিএক্স করাটা কঠিন হয়ে যাবে। তো এরপরে আবার ধরবো, এবার আমরা এই পার্টটাকে আবার ছোটো করে ভেঙে নেবো। ধরে নিলাম এই পার্টটাকে আমি টি ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট অফ, তাই রুটটাকে আমাদের ক্যালকুলেশন করতে কঠিন হবে। তো এটাকে আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বা স্কোয়ারিং বোথ সাইড করে নেব। স্কোয়ারিং বোথ সাইড যদি দুটো পার্টকে স্কোয়ার করে নিই তাহলে এটার ভ্যালু হয়ে যাবে টি স্কোয়ার, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা আমাদের করতে সুবিধা হবে। এবারে দুটোকে টি এক্স দিয়ে রেসপেক্টে করি, ডেরিভেটিভ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটা করে নেবে। এটাকে বললাম টি স্কোয়ারকে 2t dt dx, এটাকে 2x করতে গেলে 2 × x dx বাই dx। সিম্পল আমাদের ফর্মুলা x টু দি পাওয়ার n কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এর ভ্যালুটা হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx dx। এটার ভ্যালু 1 আছে কিন্তু আমরা করে দেখালাম। তো এটার dt dx এর ভ্যালু হবে n 2 কেটে যাবে, এটা 1 হবে, dt বাই dx এর ভ্যালু হবে 1/t, বা এইভাবে লিখতে পারি, বা 1/√ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমাদের যেইভাবে সুবিধা হবে অঙ্ক করতে সেইভাবে করতে। তাহলে জেডের এটা 1 নম্বর ইকুয়েশন। আবার এখানে আমরা দেখেছি জেড ইজ ইকাল টু এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অথবা এক্স ইজ ইকাল টু এক্স প্লাস টি জেডের ভ্যালু। তাহলে আমরা স্কোয়ারিং এই ডেরিভেটিভ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা যদি ডিজেড ডিএক্স হয় তাই এটা ডেরিভেটিভ করলে ডিএক্স প্লাস ডিটি ডিএক্স, এটার ভ্যালু হবে 1, ডিজেড ডিএক্সের ভ্যালু হবে 1 প্লাস ডিটি ডিএক্সটা আমরা করে নিয়েছি আগে, এটার ভ্যালু হবে √ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এইটাকে আবার আমরা ক্যালকুলেশন করে নেব ডিএক্স, এটার ক্যালকুলেশন আমাদের আছে। এইটাকে নিচের পার্টটাকে নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে উপরে তুলে দিলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1, বা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 1 প্লাস √ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই √ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখতে সুন্দর লাগার জন্য। তাহলে আমাদের যদি ডিওয়াই ডিএক্স আমরা বার করি, ডিওয়াই ডিএক্স, তাহলে হবে ডিওয়াই বাই ডি জেড ডট ডিজেড ডিএক্স, আমরা ভেঙে করছি, আর ডিওয়াই ডিএক্স, এই ডিওয়াই ডিজেডের ভ্যালু আমরা এখানে এক জায়গায় বার করেছিলাম, ডিওয়াই ডিজেড এখানে আমাদের এখন ডিওয়াই ডিজেড ভ্যালু বাড়ি করা হয়নি, কোনো অসুবিধা নেই। ডিওয়াই এখানে y ইজ ইকাল টু লগ অফ জেড হবে, তো ডিওয়াই ডিজেড হবে 1/z, এখানে 1/z, এখানে আছে, এখানে আমরা একটা ভুল করেছি, এটা এক্স আছে, x/t আছে, ওই জন্য অঙ্কটা মিলছিল না। ডিটি ডিএক্স এর ভ্যালু আছে ডিটি ডিএক্স এর ভ্যালু আছে এক্স প্লাস x/x স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এটা হবে এক্স। ওই জায়গাটা আমরা ভুল করেছিলাম বলে একটা অঙ্কটা মিলছিল না। এখানে আমাদের এক্সটা আমরা করে আমরা নিতে ভুলে গেছিলাম, ডিওয়াই ডিএক্স হয়ে গেল
dy বাই ডিজেড, এর ভ্যালু আমরা বার করে নিয়েছি 1/z, ডিজেড ডিএক্স এর ভ্যালু আমরা এখানে বার করেছি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। জেডের ভ্যালু মানে হচ্ছে এটার ভ্যালু সেম, যেহেতু জেড ইজ ইকাল টু আমরা ধরেছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এইটা আর এটা সেম হয়ে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার আসছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হয়ে গেল 6 নম্বর প্রবলেম। 7 নম্বর প্রবলেমটা আমরা করবার চেষ্টা করবো। নম্বর প্রবলেমটা আছে 8 নম্বর ভাবনা y ইজ ইকুয়াল টু 5x টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার 5। এবার কঠিনভাবে হয়ে যাবে যদি আমরা সলিউশন করতে চাই, তো আমরা সঠিক অঙ্কটাকে ধরে নেব। লেট z ইজ ইকুয়াল টু 5x আর t ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 5, তাহলে এটা ডেরিভেটিভ করব dz dx ইজ ইকুয়াল টু 5x log of 5, log of 5। আর এখানে যেহেতু ফর্মুলা আছে ডি ডিএক্স, ফর্মুলা আছে এ টু দি পাওয়ার এক্স, এটার ফর্মুলা আসবে এ এক্স লগ অফ এ টু দি বেস ই, এই ফর্মুলা আমরা ইউজ করেছি সিম্পল। আর এটা ডিটি ডিএক্সের ফর্মুলা হবে 5x4, তাহলে ডিওয়াই ডিএক্স হয়ে যাবে ডিওয়াই ডিজেড এটা হবে ডিটি ডিএক্স, এটা ভ্যালুটা আমরা বার করে নিয়েছি। এখানে ওয়াই ইজ ইকাল টু আছে জেড ইন্টু টি, তো এটা ডেরিভেটিভ হবে এক্সের রেসপেক্টে, ডেরিভেটিভ সাইডস with respect to x এদের করলে dy dx। ফার্স্ট ফাংশন এখানে ফার্স্ট ফাংশন z, ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন dt dx প্লাস সেকেন্ড ফাংশনটি ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন dz dx। এই আমাদের ফর্মুলা আমরা জানি d ইন্টু dx ইউ ডট ভি, এটা ডেরিভেটিভ হয় প্রথমে ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন ডিএক্স ভি প্লাস সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন, এটা ফর্মুলা আমরা সিম্পল ফর্মুলা প্রয়োগ করেছি। তো এখানে ডিওয়াই ডিএক্স আসবে ডিওয়াই ডিএক্স, জেডের ভ্যালু আমরা জানি 5 টু দি পাওয়ার এক্স, ডিটি ডিএক্স আমরা বার করে নিয়েছি, ডিটি ডিএক্স আমরা বার করেছি ভ্যালু আছে 5x টু দি পাওয়ার 4 প্লাস টি এর ভ্যালু আমরা জানি টি মানে হচ্ছে x টু দি পাওয়ার 5, ডিজেড ডিএক্স এর ভ্যালু আমরা পেয়েছি 5 টু দি পাওয়ার x লগ অফ 5, এটাই হলো অ্যান্সার। আমরা সাজিয়ে গুছিয়ে লেখার জন্য এই 5 টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিতে পারি, 5x টু দি পাওয়ার x, আবার x4কেও কমন নিতে পারি, x4কেও কমন নিলে 5 প্লাস এখানে এক্স লগ অফ 5, সাজিয়ে গুছিয়ে লেখার জন্য। 8টি প্রবলেম সলভ হয়ে গেছে। এবার 9 নম্বর প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করবো। প্রবলেমটি আছে y ইজ ইকুয়াল টু ইফ y ইজ ইকুয়াল টু x প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার n হয়, দেন প্রুফ dy dz dy dx is equal to
এন ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা দেখে মনে হচ্ছে খুব কঠিন, তাদের মনে হতেই পারে যে প্রবলেম হবে না, কিন্তু এটাও সেম পদ্ধতিতে শর্টে আমরা ভেঙে আমরা করে নিতে পারবো খুব সহজেই। আমরা ওয়াই ইজিক্যাল টু দেখতে পাচ্ছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার এন। তো আমরা এই ভেতরের পার্টটাকে আমরা ভেঙে নেব। ধরবো জেড, জেড ইজিক্যাল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, জেড হিসেবে করলাম। আবার এই পুটটাকেও আমরা ভাগ করে নিলাম, টি ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার, এটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে আমার এটা চলে আসলো টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমাদের সুবিধার জন্য করলাম। এবারে এটাকে আমরা এক্সের রেসপেক্টে করলাম ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, 2 ইন্টু টি ডি টি ডিএক্স। এটা হলো 2 ইন্টু এক্স, এটার ডেরিভেটিভের কোনো ভ্যালু নেই, তাহলে হবে ডিটি ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স বাই টি। তাহলে আমরা একটা ভেঙে নিলাম সহজে, একটা পার্ট করে নিলাম। তাহলে এটা জেডের ভ্যালু হয়ে গেল এক্স প্লাস টি। তো এটাকে আমরা টি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি ডিজেড ডিএক্স যদি করি, এটার ভ্যালু হবে 1 প্লাস ডিটি ডিএক্স। তো এটাকে আমরা একটু ভাঙিয়ে নেব, ডিজেড ডিএক্স ইজিক্যাল টু 1 প্লাস ডিটি ডিএক্সের ভ্যালু হচ্ছে এক্স বাই টি। টির মানে আমরা ধরেছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম। বা এটাকে আমরা লিখতে পারি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়ে গেল। তো এটাকে আমরা বসিয়ে নিলাম এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মুলাটা আমি লিখে নিলাম ডিজেড ডিএক্স। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন। তাহলে ডি ওয়াই ডি জেড হবে, এখান থেকে যদি যাই এন আসবে, জেডের ভ্যালুটা একটা নামবে এন মাইনাস 1 ডি জেড ডি এক্স, না ডি ওয়াই ডি জেড করছি, জেডের ভ্যালু এটাই আসবে। তাহলে আমাদের হয়ে গেল ডি ওয়াই ডি এক্সটা বার করতে গেলে একদম সোজা হয়ে গেল, আমরা শুধু ভ্যালু বসিয়ে দেবো ডি ওয়াই ডি জেড ডট ডি জেড বাই ডিএক্স। এবারে ভ্যালুটা আমাদের বসাতে হবে, ডি ওয়াই ডি জেডের ভ্যালু আমরা পেয়ে গেছি এন ইন্টু জেড এন মাইনাস 1, আর ডি জেড ডিএক্সের ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে আবার আমরা জানি জেড ইজ ইকাল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল ডিওয়াই ডিজেড ডিওয়াই ডিএক্স হয়ে গেল এন জেড টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু জেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এন জেড এন বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা আবার প্রথমেই এখানে ধরে নিয়েছিলাম, প্রথমে আমরা এই পার্টটাকে ওয়াই ধরেছিলাম, জেডটা এই পার্টটাকে যদি ওয়াই থাকে তাহলে এটা হলো এন ওয়াই মানে হচ্ছে এই পার্টটা জেড, এটা যদি ম্যাচ করাই আমরা তাহলে এটার মানে হচ্ছে ওয়াই জেড টু দি পাওয়ার এন। এই যে জেডটা যদি এখানে আসে জেড টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্রমাণিত টু। এই জেডের ভ্যালু আমরা এখানে ধরেছি, এখানে জেডের ভ্যালু ওয়াই ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন, আমরা এখানে ভ্যালু আগে ধরে নিয়েছি। তাহলে হয়ে গেলো পরের প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা একটু মানে কঠিন মনে হতে পারে, এটা ভেঙে ভেঙে আমাদের করতে হবে। এই প্রবলেমটা একটু বড় প্রবলেম,
ওয়াই ইজ ইকাল টু দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি প্লাস বি এক্স इंटू एक्स माइनस ए एक्स माइनस बी इंटू एक्स माइनस सी प्लस सी इंटू एक्स माइनस सी प्लस 1 है देन प्रूफ डी वाई डी जेड डी वाई डी जेड डी वाई डी एक्स इज इक्वल टू वाई बाई एक्स ए इंटू ए माइनस एक्स प्लस बी इंटू बी माइनस एक्स प्लस सी इंटू सी माइनस एक्स। তো এইসব ফর্মুলা করতে গেলে আমাদের এখানে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা ধরি সার্কেল আমরা যদি ধরে নিই, এখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, এখানে সি, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তিনটে যদি সমান থাকে, এখানে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এভাবে করেছে, তাহলে আমরা যোগ করলে আমরা সহজেই এটাকে আমরা ভেঙে সলিউশন করতে পারি। দেন ওয়াই ইজ ইকাল টু এ, অত কিছু ধরবো না, আমরা প্রথমে এই পার্টটাকে ভেঙে নেব। এই পার্টটাকে যদি ভেঙে নিই সি বাই এক্স মাইনাস সি প্লাস 1, এটাকে আমরা ভেঙে নিয়ে এটাকে আমরা ক্যালকুলেশন করে নিলে আসছে সি প্লাস এক্স মাইনাস সি নিচে এক্স মাইনাস সি, এটাকে ক্যালকুলেশন করে নিলাম, এটা কেটে গেল, তাহলে এটা এসে গেল এক্স বাই এক্স মাইনাস সি। এই পার্টটা হয়ে গেল। এবার এই পার্টটার সঙ্গে করবো বি এক্স বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, তারপরে এই পার্টটা আমরা করবো, অর্থাৎ এই পার্টটা হবে সি বাই এক্স মাইনাস সি প্লাস 1। এটাকে আমরা ভেঙে নিলাম, যেহেতু আমরা ভেঙে নিয়েছি তাহলে এটা হবে বি এক্স এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এই পার্টটাকে লিখলাম আমরা। তো এই পার্টটাকে আমরা সলিউশন এখানে আমরা করে নিয়েছি, যেহেতু এই ফর্মুলা আমরা প্রয়োগ করে নিয়েছি, এখানে করে নিয়েছি, তাহলে এটা হবে প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস সি। তো এটাকে আমরা নিচে নামিয়ে নেবো, এই দুটোকে ক্যালকুলেশন করব, এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তো এখানে বি এক্স আসলো প্লাস এই এক্সের সঙ্গে এটা গুণ হবে, এক্সের সঙ্গে হবে এক্স মাইনাস বি। তো উপরের পার্টটা চলে এলো বি এক্স প্লাস এক্স এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স এক্স ইন্টু মাইনাস বি মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তো এটা কেটে গেল, তো এটা ভ্যালু দাঁড়ালো এক্স স্কোয়ার এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তাহলে আবার ওই ওপরে পুরো পার্টটাকে নিয়ে নেব, অতএব এ এক্স এক্স স্কোয়ার এক্স মাইনাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এই পার্টটাকে আমরা প্লাস এই পুরো পার্টটাকে আমরা এই পুরো পার্টটা আমরা যেহেতু এইখানটা করে নিয়েছি, এইটার ভ্যালু হয়ে গেল এক্স স্কোয়ার এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এটা 3 নম্বর ইকুয়েশন, ধরুন 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা পেলাম। তো এটার আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো ক্যালকুলেশন করলে আমরা নিচের পার্টটাকে বসিয়ে দেবো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। এটা এ এক্স স্কোয়ার আছে, এটা এ এক্স স্কোয়ারই থাকবে, এখানের সঙ্গে সবকটা আছে। তো এখানে একটা জিনিস মিসিং আছে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ দিয়ে এটাকে গুণ হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ। তাহলে উপরের পার্টটাকে করছি এ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তাহলে ওয়াই ইজিক্যাল টু হয়ে গেল, এটা কেটে গেল, এই ওয়াই ইজিক্যাল টু পুরো ইকুয়েশনটা থেকে আমরা পেয়ে গেলাম ওয়াই ইজিক্যাল টু এক্স কিউব এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তো এটাকে আমরা সলিউশন করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা সেই জন্য আমরা সহজ করার চেষ্টা করব। উভয় পক্ষকে লগ নেব, টেকিং লগারিদম
logarithm both sides log of y to the base e log of x cube x minus a x minus b x minus c এটা আমরা ফর্মুলাটাকে নিয়ে নিলাম। লগারিদমের আমরা ফর্মুলা জানি log of x into y is equal to log of x প্লাস log of y, বেসটা সেম থাকে। আবার যদি log of x মাইনাস ওয়াই থাকে x বাই ওয়াই, তার ফর্মুলাটাতে আবার মাইনাস চলে আসে log of x টু দি বেস ই মাইনাস log of y টু দি বেস ই। এই ফর্মুলাটা আমরা সিম্পল নিয়ে নিলাম। এই ফর্মুলাটা আমরা ভেঙে নেব। এটার ভ্যালুটা চলে আসবে এরকমভাবে y টু দি বেস ই ইজ ইকাল টু log of এক্স কিউব, যেহেতু এটা বাইরের দিকে চলে আসছে সেটা মাইনাস চলে আসবে log of x মাইনাস এ log of x মাইনাস বি log of x মাইনাস সি। এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করেছি। তো এই থ্রিটাকে আমরা নিচে নামাতে পারি, না হলে হবে না। তো log of y টু দি বেস ই 3 log of x to the base e minus log of x minus a log of x minus b plus log of x minus c। তো ডেরিভেটিভ বোথ সাইড, এবার আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, রেসপেক্ট টু এক্স। তাহলে এক্সের রেসপেক্টে যদি করি তো এটা ডেরিভেটিভ হবে log of y এর 1/y ডেরিভেটিভ অফ y dy dx। এটাতেও সেম হবে 3, এক্সের ডেরিভেটিভ করলে 1ই আসবে, তো এটা কিছু করার দরকার নেই। এখানে মাইনাস যেহেতু আছে এগুলো চলে আসবে 1/x মাইনাস এ 3, আর এটাতে এক্সের ভ্যালু নিচে নেমেছে, লগের ভ্যালুটা এক্সের ভ্যালু এলো প্লাস 1/x মাইনাস বি প্লাস 1/x মাইনাস সি। এটা আমরা এই জায়গাটা একটু স্টেপে ভুল করেছি, এটা x3 থাকবে 3 ইন্টু এক্স স্কোয়ার 3/x, এক্স কিউবের ভ্যালু হবে এটাতে এক্স কিউব নিচে নেমে আসলো,